নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটি আপডেট শেয়ার করতে চলেছি। অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকে বিএড ভার্সেস ডিএলএড এর যে ক্ল্যারিফিকেশন মামলা ছিল, সেই মামলায় কিন্তু আজকে কি হয়েছে তা আপনারা সকলেই জেনে গেছেন। সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে 16,500 রিক্রুটমেন্টে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চান্স পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই নিয়ে আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে নিই। বন্ধুরা, সারা দেশব্যাপী সুপ্রিম কোর্ট যে অর্ডার জারি করেছেন আজ থেকে 6 মাস আগে, সেই মামলার ফলে কিন্তু সারা দেশব্যাপী একটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং বিএড ক্যান্ডিডেটদের সবথেকে বেশি ক্ষতি হয়েছে, এবং যার ফলস্বরূপ বেশ কয়েকটি ক্ল্যারিফিকেশন মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সবগুলো মামলা ডিসপোজ হয়ে গেলেও এই একটি মাত্র মামলা ছিল যে মামলাটির ওপরে মূলত সারা দেশের বিএড ক্যান্ডিডেটরা নির্ভর করেছিল, যে অর্ণব ঘোষ ভার্সেস স্টেট ইউনিয়নের যে মামলা রয়েছে। এই মামলায় যদি কোনো মতে বিএড ক্যান্ডিডেটরা সুযোগ পায় অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে, তাহলে কিন্তু আরও অনেকগুলি রাজ্য এটা নিয়ে নতুন করে মামলা দায়ের করত এবং এটার জাজমেন্টও আসতো। কিন্তু আজকে বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ, যারা বেসিক্যালি এই বিএড ভার্সেস ডিএলএডের যে মামলাটি ছিল, যে মামলার শুনানি করেছিলেন, সেই মামলাতে বেশ কয়েকটি বিষয় অপরিষ্কার ছিল। যেমন অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে বিএডরা চান্স পাবে কিনা, এই বিষয়গুলো যেমন ক্লিয়ার ছিল না। আর সেই জন্যই কিন্তু ক্ল্যারিফিকেশন মামলা করা, এবং এই ক্ল্যারিফিকেশন মামলায় আজকে যা রায় হয়েছে সুপ্রিম কোর্টের, তাতে কিন্তু সমস্ত বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ প্রাইমারি থেকে একবারে চিরতরে মুছে গেল। এটা বলতে খারাপ লাগলেও বা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এবং বিচারপতি অনিরুদ্ধ বোস আজকে মামলাটিকে পুরো ডিসপোজ করে দিয়েছে এবং বিএডদের কিন্তু আর কোনো রকম কোনো কথা শোনা হবে না, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো এই 2018 রুলস, যে রুলসের দ্বারা প্রাথমিকে বিএডদেরকে সামিল করার বিষয়ে এনসিটি বলেছিল, সেই বিষয়টা নিয়ে কিন্তু এনসিটি বর্তমানে চুপ রয়েছে এবং এনসিটি সেভাবে কিন্তু কোনো আর্গুমেন্ট করেনি এবং সুপ্রিম কোর্টের রায়কে তারাও মান্যতা দিয়েছে। এবং সেই হিসেবেই কিন্তু বিএডরা আজকে প্রাথমিকে শিক্ষক হওয়া থেকে চিরতরে বাইরে চলে গেল, এটা বলা যায়। এবং এখান থেকে আরেকটি বিষয় পরিষ্কার, এনআইওএস যারা ডিএলএড করেছিলেন এবং 2022 রিক্রুটমেন্টে তারাও যে ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের বিষয়েও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে। আমি আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম, যেটা আনঅফিসিয়ালি ভিডিও, আনঅফিসিয়ালি সোর্স থেকে শোনা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএড এবং এনআইএসকে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী অনেক দিন আগেই বাদ দিয়ে দিয়েছে, এ কথা কিন্তু অনেকেই জানে এবং অনেকেই হয়তো জানে না। এটা আমি ভিডিওতে বলেছিলাম। এবং এনআইএসদের বিষয়টাও কিন্তু তাই, শুধুমাত্র রেগুলার ডিএলএডরাই পড়ে থাকলো 11,765 ভ্যাকান্সিতে, এবং এই 11,765 ভ্যাকান্সিতে কিন্তু ডিএলএডদের চাকরি কনফার্ম 100%। এবং এখানে আশা করি কেউ হয়তো পড়ে থাকবে না, খুব বেশি হলে হয়তো 1,000 বা 1,500 ক্যান্ডিডেট বাদ যেতে পারে, তাছাড়া কিন্তু সবারই মোটামুটি চাকরিটা হয়ে যাচ্ছে 2024 সালে। এবারে আসি 16,500 রিক্রুটমেন্টে 2018 সালের যে এনসিটি নোটিশ ছিল বিএডকে প্রাথমিকে সামিল করার বিষয়ে, যার রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে। সেখানে বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু 16,500 রিক্রুটমেন্টের মধ্যে 10,000 বিএড ক্যান্ডিডেট চাকরি পেয়েছে।
তাহলে এখন প্রশ্ন তুলছে যে সমস্ত বিএডরা 2022 রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ চলে গেল, তারা প্রশ্ন তুলছে যে তাহলে 16,500 রিক্রুটমেন্টে বিএডরা তাদের ভবিষ্যৎ কী, বা তারা কি করে চান্স পেল, বা তাদের নিয়ে সুপ্রিম কোর্ট কী ভাবছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই বিষয়টা এখনও পর্যন্ত ক্লিয়ার নয় এবং এই নিয়ে ভবিষ্যতে অবশ্যই নতুন নতুন মামলা দায়ের হবে, যেহেতু বিএডদেরকে বাতিল করে দিয়েছে। এবং শুধুমাত্র বিচারপতি অনিরুদ্ধ বোস একটা কথাই বলেছেন, 2018 এনসিটির যে গেজেট ছিল সেই গেজেটটাকেই বাতিল করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু 16,500 রিক্রুটমেন্টে বিএডরা যে চাকরি পেয়েছিল তাদের চাকরি আদৌ থাকবে নাকি থাকবে না সেই বিষয়টা বলা খুব দুষ্কর। এটা বিষয়ে কিন্তু এটাও একটা বিচার ব্যবস্থা এবং আইনি প্রক্রিয়া, সেখানে কিন্তু কোর্ট যা রায় দেবেন সেটাই সবাইকে মেনে নিতে হবে। তবে যারা চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে রিস্ক হয়তো অনেকটাই কম। যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরি করছে তাদেরকে বাঁচানোর জন্য সরকার নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবে। তবে কোর্টের দিক থেকে বা আইনের দিক থেকে যদি মামলা হয় বা 16,500 রিক্রুটমেন্টে যে সমস্ত বিএডরা চাকরি করছে তাদের যদি চাকরিকে চ্যালেঞ্জ করা হয় তাহলে সুপ্রিম কোর্ট বিষয়টাকে কিভাবে দেখবে সেটা বলা মুশকিল। তবে অনিরুদ্ধ বোস, বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে বিএড ডিএড প্রসঙ্গে যতগুলি মামলা গিয়েছে সবগুলি মামলায় কিন্তু উনি বিএডদের বিপক্ষে রায় দিয়েছেন এবং ডিএলএডদের পক্ষে রায় দিয়েছেন এবং পরবর্তীতে কোনো মামলায় কিন্তু তিনি ঠিকভাবে শুনতে চাননি। সবগুলো মামলায় কিন্তু বিএডদের যতগুলো ক্ল্যারিফিকেশন ছিল সবগুলো ডিসপোজ করে দিয়েছিলেন। তো 16,500 বিষয়টি এখন বিচারাধীন বিষয়, সেটাও পরবর্তীতে কি হবে সেটা ভাবা যাবে, কিন্তু এখন পর্যন্ত সেই নিয়ে কিন্তু কোনো কথা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তাতে কিন্তু ওইভাবে কোনো ক্লিয়ারিফিকেশন নেই। তাই তাদের ভবিষ্যৎ কী হবে সেটা তখনই বোঝা যাবে। তবে এনআইএসদের ক্ষেত্রেও কিন্তু বিএডদের মতোই হয়তো একই রকমই রুলস প্রযোজ্য হতে চলেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এনআইএস এবং বিএডদেরকে নিয়োগ দিতে চায় না, এমনটা কিন্তু পর্ষদের আচরণে পরিষ্কার। তো দেখা যাক, যদিও এনআইএসদের বিষয়টি নিয়ে এনসিটি একটু ভাবনা চিন্তা করছে এবং কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের এনআইএসদের যে কেসটা রয়েছে তাতে কিন্তু 7 দিন সময় চেয়েছে এবং সেখানে 7 দিন পর তারা ডকুমেন্ট সাবমিট করবে এনসিটি এনআইএসদের হয়ে। তো সেখানেও দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আপনারা আপডেটটি দেখলেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আগামীকাল সকালে নতুন আপডেট নিয়ে আসছি আবার আপনাদের জন্য। তো ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ।